আরামবাগে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। লোকসভা ভোট কেটে গেলেও অশান্তি বেড়েই চলেছে আরামবাগে। এই ঘটনার খবর পেয়ে পৌঁছায় আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার সহ বিজেপির নেতা কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের 6 নম্বর ওয়ার্ডের আনরি মহল এলাকায়। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে বাড়ি ভাঙতে আসে এবং হুমকি দিতে থাকে তৃণমূলের দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এ বিষয়ে তৃণমূল নেতা শেখ বেলাল বলেন, পাড়ায় পাড়ায় মদ খেয়ে কি একটা হয়েছে, এই ঘটনায় তৃণমূল দলের কেউ জড়িত নয়। এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। 12:30 বাজবে, 12টা 12:30 থেকে ওরা এই রাস্তা দিয়ে দুজন এই রাস্তায় পাইচারি করছে আর গালাগালি করছে। যাচ্ছে তাই করে মা বোন তুলে গালাগালি করছে, তোর কিসে বাবু, তুই কেন বিজেপি করছিস, এই করছিস ওই করছিস করে হ্যাঁ তেন করে গালাগালি। তো আমি তো নিচে ঘরে শুয়েছিলাম, তখন রাত 2:20 বাজছে। একটা বিকট শব্দ প্রথমে আমি বেরোলাম, নিচে বেরোলে ভয় লাগছে যে বাইরে কী আছে করে জানলাতে বেরোলাম, দেখছি কাঁচের টুকরো পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমি উপরে উঠে এসেছি, উপরে উঠে দেখতে পাচ্ছি যে এই কোণটাতে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা, ভালো নাম মোহাম্মদ রাজ, ডাকনাম হচ্ছে ভাতুয়া। তো দাঁড়িয়ে আছে, আর একজন ওর সঙ্গে কে ছিল তাকে আমি চিনতে পারিনি, ওকে টেনে নিয়ে চলে গেল। অনেকক্ষণ মিনিট 5-7 দাঁড়ালো, দাঁড়িয়ে তারপর টেনে নিয়ে চলে গেল। এই হচ্ছে ঘটনা। তারপর তা ও এর আগেও ভাঙচুর করেছে। এর আগেও গত বছর যখন বিধানসভা ভোট হয়, বিধানসভা ভোটের পরের দিনে, ঠিক বিধানসভা ভোটের পরের দিনে আমার এই পাশের বাড়িটা, এই দিকের পশ্চিম দিকের বাড়িটা, উত্তর দিকের বাড়িটা, অনেকগুলো ছিল, তার মধ্যে ও একজন ছিল। মানে ওর কাজ হচ্ছে কি, কেউ পরিচিত করে দিলে মদ খেয়ে এসে এরকম এর বাড়ি ভাঙচুর, ওর বাড়ি ভাঙচুর, ওকে মারধর এসব করে। রুমে কেউ ছিলেন ঘরে? না, এই রুমটা আমার মেয়ে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন না, ওটা আমার মেয়ের পড়ার ঘর। ওই মেয়ে আমার পড়ে আর রাত্রেও থাকে, কিন্তু কালকে ওই রুমটা ছিল না, কারণ কালকে একটু গরম ছিল। কালকে তো এসি, এই ঘরটা এসি নেই, মেয়ে বললো বাবা এসি ঘরের রুমে শুবো, ওই কারণে অন্য ঘরে ছিল। কি চাইছেন কি দাদা? দেখুন, আমি প্রশাসনের কাছে দাবি করছি যে অন্য কিছু নয়, ব্যাপারটা হচ্ছে একটু নিরাপত্তা দাবি করছি। এই যে রাত বিরেতে হঠাৎ করে এই যে পাথরটা দেখুন কী রকম পাথরটা পড়ে আছে, ওটা তো আমার মেয়েকে রাখলে মরে যেত বাচ্চাটা, ওইখানে স্পট হয়ে যেত। তো যাতে এই ধরনের জিনিসগুলো না ঘটে, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, আমি এইটুকু। যে করেছে সে কি কোনো দল করে? যে করেছে সে দল করে না, সে কিন্তু একটা রাজনৈতিক দলের ছত্রছায়া আছে। কোন দলের? কোন রাজনৈতিক দল? কোন রাজনৈতিক দলের ছত্রছায়া বলতে আমি বলি, ও পার্টিকুলার দল করে না, তবে ওকে আমি আনন্দমোল্লা পার্টি অফিসে ঢুকতে বেরোতে দেখেছি, তৃণমূলের পার্টি অফিসে ঢুকতে বেরোতে দেখেছি। কিন্তু তার মানে ও বলবো না যে ও দল করে, কিন্তু ও আশ্রিত দুষ্কৃতী। কাদের আশ্রিত দুষ্কৃতী? ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আন্দি মহল্লা, 6 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম নঈমুদ্দিন মল্লিক, আমার বাবা আইনুদ্দিন মল্লিক। ওই বাড়িতে কে কে ছিলেন যখন এই ঘটনাটা ঘটে? বাড়িতে ঘটনা যখন ঘটে তখন আমি ছিলাম, আমার মেয়ে, আমার বাবা আর আমার মা। বলবেন কি ব্যবস্থা গ্রহণ করবেন? ব্যবস্থা তো হবেই, মানে কর্মীদের বাড়ির উপরে অত্যাচার, হ্যাঁ, কর্মীদের বাড়ি ভাঙচুর, এটা তো সোজাভাবে নেওয়া যাবে না। কারণ আমাদের কর্মীরা অনেক কষ্ট, অনেক সহ্য করে এই পার্টিটা করে, হ্যাঁ, এবং সৎ নির্ভীকভাবেই করে। এই ছেলেটা খুব সৎ, খুব ভালো ছেলে, পার্টিকে ভালোবাসে, পার্টিটা করে, এই পর্যন্তই। আর ওনার কিছু নাই। ওই পার্টি করে বলেই ওই দুষ্কৃতী এসে ওনার বাড়ি ইট মেরে ওই কাঁচ ভেঙেছে, ক্ষতিগ্রস্ত করেছে। ওই দেয়ালে ওই রুমটাতেই ওনার মেয়ে ওখানে থাকে। বাই চান্স সেই ঘটনার সময় থাকেন, যদি থাকতো কিন্তু দুর্ঘটনা ঘটতো। হ্যাঁ, এইগুলো মানে ঘটনাগুলো মানে গা শিরে উঠছে, এই ধরনের ঘটনা ঘটছে। এর জন্য ওই দুষ্কৃতী যে করেছে খুব নোংরাজনক কাজ করেছে, ঠিক আছে। এর জন্য আমরা দলগতভাবে আমরা ব্যবস্থা নেব, কঠোর ব্যবস্থা নেব। আমরা প্রশাসনে জানাবো, প্রশাসন যেন ন্যায্য ব্যবস্থা নেয়, আইনি ব্যবস্থা নেয়। এই 6 নম্বর ওয়ার্ডে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, আপনাদের যে কর্মীদের বিরুদ্ধে, কি বলবেন? কি একটা হয়েছে শুনলাম, পাড়ায় পাড়ায় মদ খেয়ে মাতলামি করে কিছু হয়েছে, আমাদের দলেরও কেউ নয়। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ বেলাল, আরামবাগ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম
মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য, তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।